নিরিবিলি আর প্রকৃতিকে একদিনের জন্য উপভোগ করতে গেলে আপনারা চলে আসুন এই তাজপুর বিচে। হাই বন্ধুরা, আজ আমরা খামখেয়ালি আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, আমাদের সকলের প্রিয় তাজপুর। তা আমরা আজকের আমাদের এই ব্লগটি তাজপুর থেকে শুরু করব। তো চলুন বন্ধুরা, আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই বলে দিই কিভাবে এই তাজপুরে আসবেন। কলকাতা থেকে দীঘাগামী বাসে বালিসাই বাস স্টপেজে নামতে হবে। সেখান থেকে 30 টাকা দিয়ে টোটো বা অটোতে শেয়ারে তাজপুরে আসা যায়। আর যারা ট্রেনে আসবেন, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে রামনগর স্টেশনে নামবেন। সেখান থেকে শেয়ার টোটোতে বালিসাই অথবা ডাইরেক্ট 300 টাকা দিয়ে বুক করে তাজপুরে সহজেই চলে আসতে পারবেন। আমরা শ্রেয়সী রিসর্টে এসে পৌঁছালাম, যেটি সমুদ্র সৈকত থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত। একটু ফ্রেশ হয়ে চটপট বিচের দিকে চললাম। সদ্য গরম পড়েছে, আর এই গরমের মধ্যে সমুদ্রে স্নান করতে বহু পর্যটকের ভিড় দেখা যাচ্ছে এই তাজপুরে। তাই আমরাও চলে এসেছি সদ্য গরমকে উপভোগ করব বলে। এই তাজপুর বিচের অন্যতম প্রধান আকর্ষণ এই সমুদ্রের উপরে এই শ্যাকগুলোর জন্য, অর্থাৎ এই ভাসমান রেস্টুরেন্টগুলোর জন্য। জোয়ারের সময় এই রেস্টুরেন্টগুলোর নিচে জল ভর্তি থাকে এবং সেই সময় এখানে বসে খেতে এবং আনন্দ করতে দারুণ লাগে। এখানে বসে অবাধে লিকুইড সেবনের সাথে সাথে স্ন্যাক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবেন। তার সাথে উপরি পাওনা সিঁড়িতে বসে সমুদ্রের জল পায়ে লাগানো। ভাত আর ভেটকি মাছ আরো পরপর আইটেম আসছে। প্রতিটা খাবারই কিন্তু দারুণ দারুণ। যারা দীঘার ব্যস্ততম কোলাহল থেকে একটুখানি কোনো নিরিবিলি জায়গা চান, তাদের জন্য এই তাজপুর বিচ হলো পারফেক্ট। তাজপুর বিচের সাইজটাও খুব বড়, এখানে কোনো বোল্ডার নেই, তাই স্নান করেও মজা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এবারে রোদটাও কমে গেছে। এইবারে আমরা সমুদ্রে স্নান করব। ঢেউটা একটু কম আছে, এখন অত জোয়ার নেই, বেশ ভালোও লাগছে। দাদা অনেক দূরে চলে গেছে, আমিও যাচ্ছি। এই বিকালের মধ্যে অনেকে স্নান করছে, অনেকে সেলফি তুলছে, বিভিন্নভাবে এনজয় করছে। আমরাও স্নান করে উঠলাম সবে। স্নান করে এখন আমরা
হোটেলের দিকে যাচ্ছি। তাজপুর সমুদ্রে ভোরবেলা সূর্যোদয় বা সন্ধ্যাবেলা সূর্যাস্ত খুবই উপভোগ্য। রাতের আলোতে ঝলমল করছে এই শ্রেয়সী রিসর্ট। রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। তার ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। রুমটা বেশ বড় রয়েছে, ডবল বেড রয়েছে, এদিকে হচ্ছে এলইডি রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে বসার জন্য, ওদিকে হচ্ছে পিছনে ওয়ার্ড্রব আছে, বেশ বড়। ওয়াশরুম যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা তাজপুরে এলে এই হোটেলে আপনারা থাকতে পারেন, আমার বেশ ভালো লেগেছে। এই রিসর্টে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্টের দারুণ ব্যবস্থা। চলুন রেস্টুরেন্টের বাইরে থেকে ভিতরটা একটু ঘুরে দেখায়। তাজপুরের শ্রেয়সী রিসর্টে আমরা ম্যানেজারের সাথে মুখ দিয়ে এই রিসর্টের ভাড়া সম্বন্ধে একটু আপনাদেরকে জানিয়ে দিই। ডবল বেডরুম ডিলাক্স এসি 2000 টাকা, সেম রুম নন এসি 1600 টাকা, 4 বেডরুম এসি 2800, নন এসি 2500, ইকোনমি 1500 এসি, 1200 নন এসি। খাবারের প্যাকেজ 800 টাকা পার হেড পার ডে। চলে এলাম কিচেন রুমে। এই রেস্টুরেন্টের বাইরেই জায়গা রয়েছে বারবিকিউ হওয়ার। আজকের একটু পসিবল নয়, সেই জন্য এই সামনেই হচ্ছে, আমাদের ভিতর দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে। আর এই বারবিকিউ আমরা একটু পরেই খাবো। এখানে বিভিন্ন ধরনের সন্ধ্যের স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন। বেশ ভালো করেছে। এখানকার রিসর্টগুলোতে পার্টি অর্গানাইজ করা যায়, তার জন্য সুবন্দোবস্ত আছে। বক্স, মাইক্রোফোন, ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা রয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে চলে এলাম বিচে। আর বিচ এখন ফাঁকাই রয়েছে, লোকজন সেরকম নেই। শহরের ব্যস্ত জীবন থেকে দু একটা দিন মুক্তির স্বাদ নিতে হলে চলে আসতেই হবে এই তাজপুর বিচে। এই তাজপুর বিচের সাইড দিয়ে শঙ্করপুর পর্যন্ত একটা রাস্তা ছিল, ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, রাস্তা ফাস্তা সব ভেঙে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে, শুনশান হয়ে গেছে। এই বিচ বরাবর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। আসতে দেখলাম কিছু অস্থায়ী এরকম দোকান ক্যাম্প করে আছে। এই দোকান থেকে এখন সকাল সকাল একটা ডাব খেয়ে নিই। খুব একটা বেশি রেটও নেই, এখানে 40 টাকার ডাব। সকালে স্নান্ত স্নিগ্ধ পরিবেশে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগে। আর পাশেই রয়েছে ঝাউবন, পাখির কিচিরমিচির পরিবেশটাকে মধুর থেকে মধুরতম করে তোলে। সুন্দর নিরিবিলি প্রকৃতি, আর তার মধ্যে একটা দিন আপনাকে উপভোগ করতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে এই তাজপুর বিচে। চারিদিকে ঝাউবন, হোগলা পাতার জঙ্গল, কেয়া গাছের ঝোপ, সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ এই তাজপুর। এবার আমরা চললাম তাজপুর মোহনা ও তাজপুর বিশ্ব বাংলা পার্কের দিকে। হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে এলাম। আর তাজপুরে যে আর্টিফিশিয়াল বিচটা যাওয়ার সময় একটু এক ঝলক দেখে যায় আর আপনাদের সাথেও শেয়ার করে যায়। বাঁদিকে তাজপুরের জলধরা নদী এসে সমুদ্রের সাথে মিশেছে। নবনির্মাণ এই বীজটি
শিল্পীদের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মডেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা। যেখানে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডার সাথে সাথে সেলফি ও ফটোগ্রাফি করতে পারবেন। রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টের ব্যবস্থা, যেখানে জমিয়ে খাওয়া দাওয়াটাও সারতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই তাজপুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।